y is equal to mx plus c তে আমরা জানি m মানে ঢাল আর c হচ্ছে y অক্ষের কর্তৃত অংশ, বাট এটা আসছে কোথা থেকে? ডেরিভেটিভ কি তুমি আদৌ পারো? ওয়েলকাম টু জেনে রাখা ভালো সিরিজের এপিসোড 6, যেখানে আমি তোমাকে প্রচলিত কিছু ভুল ধরিয়ে দিই কিংবা বেসিক শেখাই তোমার পড়াশোনাকে আরো আপগ্রেড করার জন্য। চলো দেখাই। এটা বোঝার জন্য আমরা ফার্স্টে সরলরেখার বেসিকটা বুঝি। একটা সরলরেখার সংজ্ঞা হচ্ছে এমন সকল বিন্দুর সঞ্চার পথ যাদের যে কোনো দুটি দ্বারা যদি আমরা কোনো একটা ঢাল নেই তাহলে সেই সরলরেখা সেই রেখার ঢালটা সর্বদা সমান হবে। অর্থাৎ এখানে ঢাল সমান হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি একটা র্যান্ডম দুটো পয়েন্ট নিলাম এবং আমি একটা কমন পয়েন্ট নিলাম এক্স ওয়াই। যদি আমি এই দুটো পয়েন্ট এবং এই দুটো পয়েন্ট নিয়ে একটা সরলরেখার ঢাল বের করার চেষ্টা করি, তাহলে সেই দুটো ঢাল অবশ্যই সমান হলেই তারা একটা সরলরেখার অংশ হবে। তাহলে y2 - y by x2 - x equal to আসলো y - y1 by x - x1। এখন আমি যদি এটাকে আর্গুমেন্ট করে দিই তাহলে xy2 - xy1 - x1y2 প্লাস হচ্ছে x1y1 equal to x2y1 - xy প্লাস হচ্ছে xy1। এখন এখান থেকে আমি সবগুলোকে একসাথে নিয়ে আসি, y কে আলাদা করে দিই, তাহলে হচ্ছে যে x কমন নিলে y2 - y1, ওই পাশে সবগুলোকে সরাই দিলে y কমন নিলে এটাকে ফার্দার যদি আমরা আরো ডিরাইভ করি তাহলে ফাইনালি পাওয়া যাবে এরকম একটা অবস্থা, m into y2 - y1 বাই x2 - x1। এবং এখানে আমরা x এবং y এর একটা ভ্যালু পাবো। মজার বিষয়, আমরা কিন্তু এই ইকুয়েশনে যখন এখানে নিয়ে যাই, এই ভ্যালুটাই মূলত হচ্ছে আমাদের ঢাল বোঝায়, রাইট? এবং এখানে দেখা যাবে যদি আমরা x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই মূলত হচ্ছে এখানকার c এর সমান। সো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি পুরো ইকুয়েশনটা আসে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অরিজিন, সেটাকে ভেঙে টেঙে ফাইনালি আমরা এই ফর্ম্যাটে পেয়ে যাই। এভাবে বেসিক থেকে ম্যাথ শিখতে চাইলে তুমি জয়েন করতে পারো আমাদের এসএসসি 27 এবং 28 এর জন্য নতুন জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের লাইভ কোর্সে। এছাড়াও আমাদের প্রতিজ্ঞা এডুতে তুমি কিন্তু পেয়ে যাবা ফ্রিতে সকল কম্প্যাক্ট সিরিজের ক্লাস। যারা 26 ব্যাচ আছো তাদের জন্য রিভিশনে আর টাকা খরচ করতে হবে না।